সকালের সমস্ত কাজকর্মই হয়ে গেছে আর এখন যাব নিচে গিয়েই আবার রান্নাঘরে রান্না করব। তো শাশুড়িমার কাছে জিজ্ঞাসা করব যে এখন কি রান্না করতে হবে। মা বলল সুজি রান্না করতে, আর এখন আমি সুজি রান্না করে নিয়েছি, সঙ্গে রুটিও বানিয়েছি আর আদিশ্রীর জন্য আলাদা খাবার রান্না করেছি। সকালের দিকেই কাজের চাপ একটু হলেও বেশি থাকে সারাদিনের তুলনায়, তো আমি এখন চলে এসেছি উপরের রান্নাঘরে আর এখন এই ফলগুলো গুছিয়ে রাখবো। কর্তামশাই গতকালকে রাত্রেবেলায় নিয়ে এসেছে আর এখন আমি গুছিয়ে রাখবো। 3-4 রকমের ফল নিয়ে এসেছে আর সমস্ত ফলই আলাদা আলাদা করে রেখে দেব। এখানে আদিশ্রীর জন্য ফল রয়েছে, আমার জন্য রয়েছে, আর দেখো সমস্ত কিছুই আমি আলাদা করে সুন্দরভাবে গুছিয়ে রাখছি। দুদিন বাদেই আমাদের বিবাহ বার্ষিকী, তো এবছরটা তেমন কিছু করা হবে না, আমার শরীরটা তেমন একটা ভালো নেই। তো প্রত্যেক বছরই আমি কিছু না কিছু করে থাকি, অনেক রান্না করে থাকি, কিন্তু এবছরটা মনে হয় করতে পারবো না। যাই হোক, ফলগুলো আমি আলাদা আলাদা করে গুছিয়ে নিয়েছি আর এখন যাব বাইরে। আর সকাল থেকেই আমাদের ঘরের পেছনের গাছগুলো কেটে দিচ্ছে, তার একটা কারণ আছে, তোমাদের অবশ্যই সেই কারণটা জানাবো। আমাদের ঘরের পেছনে বাড়ির জমির প্লট নিয়েছি, তো সেই জন্যই এই গাছগুলো কেটে দেওয়া হচ্ছে। আর এদিকে দেখো আদিশ্রী কত আনন্দ করছে এখানে। আর আমাদের ঘরের পেছনে অনেক সুন্দর বাড়ির জমির প্লট তৈরি হয়েছে। আদিশ্রীর বাপির খুব ভালো একটা গুণ আছে, বছরের সবথেকে সেরা খাবার বাড়িতে নিয়ে আসে আর সবাইকে খাওয়ায়। আজকে দুপুরবেলায় জয়নগরের মোয়া নিয়ে এসেছে সবাইকে খাওয়ানোর জন্য।